আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, এখন অবধি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন নাই, আপনি চাচ্ছেন যে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন সেটা আমি আজকে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে খুলবেন অ্যাকাউন্টটি। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা কল করে অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন কম টাকার মধ্যে। আর চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, এইভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন নিচে লেখা আছে সাইন আপ অপশন, ওখানে আপনারা ক্লিক করবেন। আমরা সরাসরি চলে যাব। সাইন আপ অপশনে ক্লিক করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশন অন করে দিবেন। আপনার ওকে দিয়ে দিবেন। ওকে দিলে আপনার লোকেশনটা অন হয়ে যাবে। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে হতে হবে। পাসপোর্টের উপরে যদি আপনার নাম্বার হয় তাহলে হবে না। 06 নাম্বার দিয়ে দিবেন এখানে। তারপরে আপনি ইকামার দিতে হবে। ইকামার অবশ্যই আপনার 1 মাসের উপর মেয়াদ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে। আমি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি যেহেতু আমার সিমে নাম্বারটি, তার জন্য অলওয়েজ ক্লিক করব। ওটিপি কোডটি অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করে নেবেন। আপনি কোন পেশায় কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন। আপনার ড্রাইভার হলে ড্রাইভার, লেবার হলে লেবার, সিকিউরিটি হলে সিকিউরিটি, সেলসম্যান হলে সেলসম্যান, আপনার ইকামার উপর যে পেশা সেটা দিয়ে দিবেন। তারপর একটি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে আপনার প্রাইমারি ইনকাম সোর্স সেটা দিবেন। প্রাইমারি ইনকাম সোর্স অপশনে আপনারা এখানে দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করেন, আমি ইমেল অ্যাড্রেসটি দিতেছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে আমি প্রাইমারি ইনকাম সোর্স অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা স্যালারি দিয়ে দেবেন। প্রাইমারি ইনকাম সোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্যালারি দিয়ে দেবেন বা সেভিংস, স্যালারি দিয়ে দেবেন। আপনারা সেভিংস না দিয়ে স্যালারি দিয়ে দেবেন। তারপর আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। অবশ্যই আপনারা 3000 টাকা বা 2000 টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ব্যাড ট্যাক্স নাম্বার এগুলোর প্রয়োজন নাই। ব্যাড ট্যাক্স নাম্বার হলো যারা ব্যবসা বিজনেস করে তাদের ট্যাক্স নাম্বার আছে, তারা দিবে এখানে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নাপাত অপশন চলে আসবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন আগে। আপনার অপশন দিয়ে নাফাত রেজিস্ট্রেশন করবেন। আর বন্ধুরা, কীভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে ভিডিও আছে, সেটা দিয়ে দেবেন। দেখেন নাফাত ক্লিক করার পরে এরকম একটা নাম্বার আসছে 89। এখন আমি নাফাতে চলে যাব। রিকোয়েস্টে দেওয়ার পরে নাফাতে চলে আসলাম। এখানে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে ফসিট অপশনে ক্লিক করলাম। ফসিট অপশনে ক্লিক করার পর 89 দিয়ে দিলাম। আমি রেজিস্ট্রেশন করার জন্য যে 6 ডিজিটের পিন নাম্বার দিয়েছি সেটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আপনার ফেস ভেরিফাইড করে নেবেন। এভাবে পেজ ভেরিফাইড করার পর নিচে ব্লু আকার অপশন আসবে, সেই ব্লু হলে আপনার নেক্সট করে দেবেন। এখান থেকে রিটার্ন টু আল রাজি ব্যাংক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে রিটার্ন আর যে জায়গাতে আছেন নেক্সট অপশনে নিয়ে যাবে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এমন ফাদার্স নেম, গ্র্যান্ড ফাদার্স নেম, ফ্যামিলি নেম এখানে দিয়ে দিবেন। আপনার বাবার নাম দিবেন এখানে। এখানে আপনার দাদার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ফ্যামিলি নেম, ফ্যামিলি নেম মানে লাস্ট নেম দিবেন বা আপনার নেম দেবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনার মেইন নাম দিবেন, তারপর লাস্ট নেম দিয়ে দিবেন এখানে। তারপর এখান থেকে আপনার নেক্সট করে দেবেন।
নেক্সট করার পর এখানে দেখেন আপনার ফার্স্ট নেম চলে আসছে আরবি, ফাদার্স নেম আরবি আসছে, গ্র্যান্ড ফাদার্স নেম আরবি আসে নাই। এখন আপনাকে গ্র্যান্ড ফাদার্স নেম দিতে হবে। তার জন্য আপনারা কিভাবে দিবেন সেটাই আমি আপনাকে দেখাবো। আপনারা চলে যাবেন গুগল ট্রান্সলেশনে চলে আসবেন, লিখবেন গুগল ট্রান্সলেশন। এটা লেখার পরে আপনারা ইংরেজি এবং আরবি ট্রান্সলেটের অপশন চলে আসবে। তাইজুদ্দিন, এটা আরবি হয়ে গেছে। এখান থেকে আপনারা কপি করে নেবেন নামটি। কপি করার পর আপনারা চলে যাবেন আবার আলরাজি অ্যাপসে আসার পরে এখানে আপনারা আপনার দাদার নাম দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা যদি ম্যারিড হন ম্যারিড দিয়ে দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কোন কান্ট্রিতে বাস করেন সেটা দিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশে, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার সিটি দিয়ে দিবেন, আপনি কোন সিটিতে থাকেন, ঢাকা, চিটাগাং যেখানে থাকেন সেটা দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপডেট ইনফরমেশন, এটা আমরা পরবর্তীতে দেব, তার জন্য এখান থেকে নো দিয়ে দেব। তারপর এখান থেকে আপডেট ইনফরমেশন এগুলা আপনারা দেখে নেবেন, এখান থেকে নো করে দেব। পরবর্তীতে এগুলো আমরা আপডেট দিব, তার যা এখন দেব না। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং ইউজার নেমটা এখন যদি আপনি চান যে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ইউজার নেমটা কাস্টমাইজ করবেন এবং আপনার পাসওয়ার্ডটা অবশ্যই কীভাবে দেন সেটা এখন আমি আপনাকে বলবো। পাসওয়ার্ডটি আপনারা দিবেন যেভাবে আমি এখন বলবো আপনাদেরকে। পাসওয়ার্ডটা আপনার প্রথমে বড় হাতের নাম্বার দিবেন, তারপর ছোট হাতের নাম্বার দেওয়ার পরে দিয়ে দিবেন। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। 4 ডিজিট একটা পিন নাম্বার দিবেন আপনার ডিজিটাল ডেবিট কার্ডের জন্য। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখেন এরকম অপশন আসবে, রিসিভ কল, ডিয়ার কাস্টমার উইল বি রিসিভ কল। এটার জন্য আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটি হচ্ছে না। বন্ধুরা, এরকম যদি আপনার সমস্যা হয় আপনি 1-2 মাস পর ট্রাই করবেন, অবশ্যই হয়ে যাবে। আর যদি আপনি চান ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি দেখতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।